আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো, কারণ নতুন করোনা আবার ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণের নতুন একটি ঢেউয়ে প্রবেশ করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংক্রমণের হার দীর্ঘ সময় ধরে 1% নিচে থাকার পর হঠাৎ করে তা কয়েক গুণ বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যাচ্ছে যে গত একদিনে বাংলাদেশ নতুন করে 433 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা ভাইরাসে আক্রান্তের হার 6.27%। মাত্র 4 দিন আগেই এই হার ছিল 2%-এর নিচে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও গত 3 মাসের মধ্যে আজ শুক্রবার সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন সেখানে সংক্রমণ হার 2.5%। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাংহাই, উত্তর কোরিয়া এবং ভারতে যে ভ্যারিয়েন্ট রয়েছে, সেই অমিক্রনের একটি উপ ভ্যারিয়েন্ট বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে। সরকারি সংস্থা আইইডিসিআর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন হেকে দেখছেন একটি নতুন ঢেউ হিসেবে। তিনি বলেন, বাংলাদেশেও সেই নতুন করে একটা সংক্রমণের ঢেউয়ে প্রবেশ করল, তবে এটা এখনও গুচ্ছ সংক্রমণ পর্যায়ে আছে। তিনি আশঙ্কা করছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই সংক্রমণ আরও অনেক বাড়বে। তিনি বলেন, আমরা জানি না যে এটা নতুন কোন ভ্যারিয়েন্ট কিনা, তবে মনে হচ্ছে যে এটা অমিক্রন ভ্যারিয়েন্টের একটা উপ ভ্যারিয়েন্ট নিয়ে 4/5 দ্বারা হচ্ছে। তবে করোনা ভাইরাস মোকাবেলা বা সংক্রমণ কমানোর অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে উল্লেখ করে মি. হোসেন বলেন, এই সংক্রমণের ফলে অতিরিক্ত ভয়ের কোন কারণ নেই। যে উপ ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে সেটি অমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের গতির তুলনায় বেশি গতি সম্পন্ন, কারণ অতি দ্রুত এটা অনেক মানুষকে আক্রান্ত করতে পারে। 6টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরামর্শ, তবে এটি স্বাস্থ্যের উপর কতখানি গুরুতর প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে এখনও খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না বলেও জানানো হয়। কোভিডের সংক্রমণ বাড়তে থাকায় করোনা ভাইরাস সংক্রান্ত সরকারের জাতীয় কারিগরি কমিটি 14 জুন বৈঠক করে সরকারকে 6টি বিষয়ে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিল। এর মধ্যে রয়েছে মাস্ক পরা বাধ্যতামূলক করা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং জনসমাগম বর্জন করা। এই কমিটির প্রধান মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অতি অল্প সময়ে সংক্রমণের হার 6% ছাড়িয়ে যাওয়ার বিষয়টি অবশ্যই উদ্বেগের। তিনি মনে করেন, নতুনভাবে সাবধানতা অবলম্বনের এখনই সময়। মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, 3টি জিনিস যদি আমরা অবলম্বন করি তাহলে একরকম ফলাফল পাব, আর 3টি জিনিস অবলম্বন না করলে আরেক রকম ফলাফল পাব। একটি হলো আবারও স্বাস্থ্যবিধি মানা, যারা করোনা টিকা নিয়েছে তাদের বুস্টার নেয়া, আর যারা বুস্টার নিয়েছে তাদের সতর্ক থাকা। তবে করোনা ভাইরাস সংক্রান্ত 2টি গবেষণাও জরুরি বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যে একটি হচ্ছে মানুষ নতুন কোন সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা, এবং আরেকটি হচ্ছে মানুষের ইমিউনিটি ফল, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে করেছে বলে আমরা যে ধারণা করছি সেটা কতটুকু বাস্তবসম্মত। এই কাজগুলো সুচারুভাবে সম্পূর্ণ করা গেলে অর্থনীতির চাকা সচল রাখতে সব খোলা রাখা সম্ভব বলেও মনে করেন তিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।